হ্যালো গাইস, তো আমি আজকে আপনাদের বেড পাউরুটির পুডিং বানানোর রেসিপি দেখাবো। তার জন্য এই যে বেড পাউরুটির পিস নিয়েছি, আর এই যে লাল অংশগুলো সাইডের কেটে নিচ্ছি। তো সাইডের লাল অংশগুলো কেটে কিন্তু বাদ দিয়ে দিতে হবে। আর মাঝখান করা সাদা যে অংশটুকু সেইটুকু আমি নিয়েছি, আর পানি দিয়ে কিন্তু আমি ভিজে দিলাম পিসগুলো পাউরুটির। আর এখন আমি এই পাউরুটির পিসগুলো কিন্তু ভিজানোর পরে কিন্তু আমি এই যে শিলপাটায় কিন্তু ভালো করে একদম পেস্ট করে বেটে নিচ্ছি। তো পেস্ট করে কিন্তু বাটা আমার হয়ে গিয়েছে পাউরুটির পিসগুলো কিন্তু এই যে। আর এখন একটা আমি পাতিলে কিন্তু গরুর তরল দুধ নিয়ে নিচ্ছি জাল করার জন্য। আর পুডিং বানাতে তো কিন্তু অবশ্যই দুধ ব্যবহার করা লাগবে, এজন্য আমি গরুর তরল দুধ নিয়ে নিলাম, একটা পাতিলে করে দিয়ে দিলাম, আর চুলাতে জাল দিয়ে দিয়েছি। আর এখন আমি পাতিলটা উঠিয়ে দিলাম। এখন দুধটা আমি জাল করে নেব। জাল করার পরে কিন্তু এখানে 1 কেজি দুধ আছে, জাল করে আমি হাফ কেজির করে নেব কমায়ে। আর এই যে এখন জাল করে করে দুধটা বেশ বড় করে উঠতেছে। আর একদম জাল করে করে আমি দুধগুলো কিন্তু সবগুলো কমায়ে যে একদম হাফ কেজি করে নিলাম গাঢ় করে। আর দুধটা কিন্তু আমার পুডিংয়ের জন্য একদম তৈরি হয়ে গিয়েছে। আর এখন আমি এই দুধের সঙ্গে কিন্তু এই যে বেড পাউরুটির পেস্টগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে কিন্তু ভালো করে এখন আমি মিশিয়ে নেব দুধের সঙ্গে। তো এই যে আমি এখন বেড পাউরুটির পেস্টগুলো কিন্তু আমি মিশিয়ে নিলাম দুধের সঙ্গে। তো এভাবে করে আমি একটা গোলা তৈরি করে নিয়ে নিলাম বেড পাউরুটির পেস্ট দিয়ে। আর এই যে তরল দুধগুলো জাল করা গোলা তৈরি করে, আর এখানে আমি ডিম নিয়ে নিয়েছি, তার সঙ্গে দিয়ে দিলাম চিনি। আর চিনি আর ডিমগুলো কিন্তু আমি এখন ফেটাই নেব। পরিমাণ মতো চিনি দিয়েছি। আর এই যে এখন ডিমের সঙ্গে কিন্তু চিনিগুলো ফেটাই নিচ্ছি ভালো করে। চিনিগুলো কিন্তু গলাই নিতে হবে, ডিমগুলো ভালো করে ফেটাই নিতে হবে। আর পুডিংয়ে তো অবশ্যই ডিম ব্যবহার করা লাগবে, এর জন্য আমি ডিম নিয়ে নিয়েছি। আর এখন আমি যে ডিমগুলো ফেটানো হয়ে গেছে, আর এখন আমি এই যে পাউরুটি আর দুধ একসঙ্গে যেটা পেস্ট করে রেখেছিলাম সেটা কিন্তু গোলাটা দিয়ে দিলাম ডিমের মধ্যে। এখন আমি ডিম আর এই দুধ আর এই পাউরুটির পেস্ট গোলাগুলো একসঙ্গে আবার মিক্স করতেছি নাড়াচাড়া করে। তো এই যে এখন মিক্স করা হয়ে গেছে। আর এখন আমি মিক্স করে নিচ্ছি ভালো করে। একটা ব্যাটার তৈরি হয়ে গেল আমার পুডিংয়ের জন্য। ডিম দিয়ে আর এই যে দুধ আর এই পাউরুটির পেস্ট দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিলাম পুডিংয়ের জন্য। তো ব্যাটারটা কিন্তু আমার এই যে একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। আর আমি এখানে একটা ক্যারামেল তৈরি করে নিলাম কড়াইতে করে। তো কড়াইতে করে ক্যারামিন তৈরি করেছি। ক্যারামিন কিন্তু অবশ্যই তৈরি করা লাগবে। যে বাটিতে পুডিং বানাবো সেই বাটিতে কিন্তু ক্যারামিনগুলো দিয়ে দেবো। তো ক্যারামিন কিন্তু আমার তৈরি হয়ে গেছে। আর যে আমি এই বাটিতে করে পুডিং বানাবো দিয়ে দিলাম ক্যারামিনগুলো। এখন আমি এই ক্যারামেলের মধ্যে কিন্তু এখন এই পুডিংয়ের গোলাগুলো দিয়ে দেবো। তার জন্য একটা ছাঁকনি দিয়ে আগে ছেঁকে নিতে হবে, এজন্য বাটির উপরে এখন একটা ছাঁকনি দিয়ে দিয়েছি। আর এই যে আমি যে ব্যাটারগুলো পুডিংয়ের জন্য তৈরি করেছি সেগুলো কিন্তু ছাঁকনির সাহায্যে কিন্তু ছেঁকে নিচ্ছি। তো ছাঁকনির সাহায্যে ছেঁকে নেওয়া হয়ে গেছে। আর যেগুলো যে একটু গুঁড়ি গুঁড়ি ছিল সেগুলো উঠে গেছে। আর এই যে পুডিংয়ের বাটিতে কিন্তু আমি দিয়ে দিলাম ছাঁকিয়ে। আর এখন ঝাপা দিয়ে দিলাম। দেওয়ার পরে কিন্তু আমি এখন প্যানে করে পানি উঠিয়ে দিয়েছি, আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এখন আমি পানির মধ্যে পুডিংয়ের বাটিটা কিন্তু বসাই দেবো। আর পানির মধ্যে করে পুডিংটা তৈরি করব জাল করে নিয়ে। তো বসাই দিয়ে দিলাম প্যানের পানিতে। আর এখন আমি জাল করে নেব। তার জন্য এখন প্যানের উপরও কিন্তু একটা বড় ঢাকনা দিয়ে দিলাম। দেওয়ার পরে কিন্তু আমি এখন 20 মিনিট ধরে কিন্তু এই পুডিংটা জাল করে নেব। এত করে জাল করার পরে পুডিংটা একদম আমার পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। তো এই যে আমি এখন উঠে নিলাম। আর পানিগুলো দেখেন কতটা টকবক করে বলকিতেছে। আর পুডিংগুলো কিন্তু আমার একদম পারফেক্টভাবে জাল করে হয়ে গেছে। আর এখন আমি বাটিটা উঠিয়ে নিচ্ছি পানি থেকে। তো বাটিটায় যে আমি এখন উঠে নিলাম। নেওয়ার পরে কিন্তু এখন ঝাপনাটা আমি খুলে নেব। তো এই যে ঝাপনাটা খুলে নিলাম। তো ঠিকঠাকভাবে আমার পুডিংটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আর এখন আমি এই পুডিংটা কীভাবে বাটি থেকে উঠাবো সেটাও আপনাদেরকে দেখাবো। তো আগে চারদিকে চাকু দিয়ে কিন্তু আমি এভাবে করে একটু করে ঘোরাই কিন্তু কেটে নিচ্ছি বাটির চারপাশ থেকে। আর এখন আমি বাটিটায় যে উবুড় করলাম, আর সুন্দর করে কিন্তু পুডিংটা বাটি থেকে খুলে বের হয়ে গেল। একদম গোটা হয়ে আছে, একটুকু ভাঙেনি। আর কত সুন্দর একটা কালার চলে আসছে ক্যারামেলের। তো সুন্দর একটা আমার পুডিং তৈরি হয়ে গেল।
আর এখন আমি এই পুডিংটাকে কেটে পিস করে দেখাবো আপনাদেরকে ভিতরে কেমন কতটাই পারফেক্ট হয়েছে পুডিংটা। তো এই যে আমি পিসটা কিন্তু করে নিলাম। আর এই যে দেখেন পুডিংয়ের ভিতরে কিন্তু অনেক সুন্দর পারফেক্ট হয়ে গেছে। এই যে আমার পুডিং কিন্তু হাতে নিলেও নাড়লেও কিন্তু ভাঙবে না, একদম কেকের মতো শক্ত। আর অনেকে পুডিং বানায় কিন্তু নরম নরম ভেঙে যায়, আর আমার পুডিংটা কিন্তু ভাঙে না। আর এই যে আমি পুডিংগুলো পিস করে করে একটা পরিবেশন করে ফেললাম প্লেটে করে নিয়ে। তো সাধারণ হয়েছে আমার আজকে বেড পাউরুটির পুডিং রেসিপি। তো অনেক সুন্দর, এগুলো কিন্তু খেতেও ভালো, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে।